ছাত্র জনতার আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নির্মোহ ও নিরপেক্ষ তদন্ত করতে চায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। তারা চাইলে সরকার সহযোগিতা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কাজ শেষ করে তাদের সুপারিশ জানাবে জাতিসংঘের ঢাকা কার্যালয়ে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের কার্যকারণ খুঁজতে কাজ শুরু করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এর আগে সংস্থাটির কারিগরি দল ঘুরে গেছে বাংলাদেশ। জাতিসংঘের ঢাকা কার্যালয় বলছে ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত হওয়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে দলটি। তথ্য উপাত্ত সংগ্রহে আমন্ত্রণ জানাবে ব্যক্তি, দল ও বিভিন্ন সংস্থাকে। এছাড়া ভুক্তভোগী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকারও নেবেন তারা। পর্যবেক্ষণ ও বিশ্লেষণের পর উল্লেখিত সময়ে মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ ও দায়ীদের খুঁজে বের করে ভবিষ্যতের জন্য সুনির্দিষ্ট সুপারিশ দেবে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। কাজ শুরু করবে তারা। আমাকে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ফ্যাক্ট ফাইন্ডিং মিশন নির্মোহ নিরপেক্ষ তদন্ত করতে চায়। তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায়, কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু করতে চায়, বলতে চায়। আমরা চাচ্ছি যে এটা সম্পূর্ণ নিরপেক্ষ একটি তদন্ত হবে। আমরা ইন্টারফেয়ার করবো না। তাদের কোনো হেল্প লাগলে কোনো এখানে যাবে, সেখানে যদি তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হয় অথবা তাদের থাকার কোনো ব্যবস্থা নেই, আমরা হেল্প করতে রাজি আছি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। তবে গণমাধ্যমে তিনি কোনো কথা বলেননি। তদন্ত চলাকালীন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সদস্যদেরও গণমাধ্যমে কোনো মন্তব্য করা থেকে বিরত রাখার নীতি নিয়েছে জাতিসংঘ। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।